তো হে গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকের ভিডিও থাম্বনেল এবং টাইটেল থেকে বুঝেই গেছো আমরা কোথায় যেতে চলেছি। আজকে আমরা একটা খতরনাক সুন্দর ভয়ানক জায়গায় যেতে চলেছি। মানে জায়গাটাকে কি বলবো, অসাধারণ জায়গা। যে জায়গাটায় কিনা প্রায় বাংলা বই শুটিং হয়েছে। এছাড়াও এখানে হিন্দি সিনেমার নায়িকা কাজল, শাহরুখ খান এরাও সব শুটিং করে গেছে। তার মানে জায়গাটা কতটা পপুলার বুঝতে পারছো। আবার ওখানে মানুষের মুখে শুনলাম বলিউড নায়িকা কাজল এসেছিল কিছুদিন আগে শুটিং করতে, আর এখনো তাদের শুটিং চলছে। যদি ভাগ্য থেকে তাদের সাথে দেখাও হয়ে যাবে। চলো আর কিছু বলবো না, তোমরা সিনেমাটি এনজয় করো। অনেকটা রাস্তা জার্নি করার পর আমরা পৌঁছে যাই আমাদের ডেস্টিনেশনে। আর তোমাদেরকে তো বলাই হয় না, আমরা এসেছিলাম রাজের দিদির বাড়ি। আর এই হলো রাজের দিদি, আর ও ক্যামেরায় আসতে খুব লজ্জা পাচ্ছিল। তারপর রাজের দিদির বাড়ি থেকে আমাদেরকে কোল্ড ড্রিঙ্কস এনে দেয়। তারপর আমরা সেটাকে ঢকঢক করে খেতে না খেতেই আমাদের জন্য সকালে খাবার নিয়ে চলে আসে লুচি, মিষ্টি, ঘুগনি। তারপর আমরা রাজের দিদির বাড়িতে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়ি রাজবাড়ির উদ্দেশ্যে। আর রাজের দিদির বাড়ি থেকে রাজবাড়ি মাত্র 2 মিনিট রাস্তা। আর ইনি হলেন রাজের জামাইবাবু। আর রাস্তা যেতে যেতে কতই না পুরোনো বাড়ি দেখলাম, প্রায় বাড়ি পুরোনো। মানে জায়গাটা কতটা পুরনো বুঝতে পারছো। আর কিছুক্ষণ হাঁটার পর আমরা পৌঁছে যাই রাজবাড়ির কাছে। আর রাজবাড়ি ঢুকতে এখানে দেখতে পেলাম কিছু মন্দির। আর আজও এখানে দেখলাম কিছু সিনেমার জন্য শুটিং হচ্ছে। আর এটা হলো রাজবাড়ির বাইরেটা, সামনে থেকে জাস্ট অসাম লাগছিল রাজবাড়িটা। তারপর আমরা রাজবাড়ির ভিতরে প্রবেশ করি। আর এই রাজবাড়িটা দেখার জন্য আমি খুবই এক্সাইটেড ছিলাম। আর তোমরা যদি এই রাজবাড়িটার নাম জানতে চাও, এই রাজবাড়িটার কোনো নাম নেই, এটাকে কালিকাপুর রাজবাড়ি বলেই চেনে। তারপর আমরা রাজবাড়িটা ঘুরে ঘুরে দেখছিলাম পুরোটা। আর চোখের সামনে এমন পুরোনো জিনিস দেখে অসাধারণ লাগছিল। তারপর আমরা চলে আসি রাজবাড়ির 2nd ফ্লোরে, অর্থাৎ 2 তলায়। আর দোতলা থেকে রাজবাড়ি পুরো ভিউটা ভালোই পাওয়া যাচ্ছিল। মানে পুরোনো জিনিস দেখে একটা আলাদাই অনুভূতি পাওয়া যায়, যেটাকে তোমাদের বলে বোঝাতে পারবো না। দেখে একদম অসাধারণ লাগছিল। আর এই জায়গাটা তোমরা অর্ধেক সিনেমা বই দেখতে পাবে। এই জায়গাটাতে প্রায় বই শুটিং হয়ে থাকে। আর তোমরা যদি অরুন্ধতী বইটা দেখে থাকো তাহলে এই জায়গাটা হয়তো চিনেই গেছো। তারপর আমরা দোতলাটা একটু ঘুরে ঘুরে দেখছিলাম। আর দোতলা থেকে ঠিকঠাকভাবে ভিউটা পাওয়া যাচ্ছিল না, তাই আমরা চলে আসি একদম রাজবাড়ির ছাদে। আর এখানে পুরো রাজবাড়িটা আমাদেরকে জামাইবাবু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিল। আর তোমাদেরকে ভিডিও শুরুতে যেটা বলেছিলাম কাজল নাকি এখানে শুটিং করতে আসে, কিন্তু আমাদের ভাগ্য খারাপ, আজকাল শুটিং দেখতে পেলাম না কাজলের। আর এখানে মানুষ বলছে কিছুদিন আগে কাজল শুটিং করে গেছিল। আর রাজবাড়ির ছাদ দেখে তো রাজবাড়িটা অসাধারণ ভিউ দিচ্ছিল। তারপর আমি চলে যাই একদম সব থেকে রাজবাড়ির ওপরে। আর রাজবাড়ির ওপর থেকে তো অসাধারণ ভিউ দিচ্ছিল, যেটা তোমরা বলে বোঝাতে পারবো না। তারপর আমরা ওখান থেকে রাজবাড়ির নিচে নেমে চলে আসি। আর তোমাদেরকে আমি একটা চ্যালেঞ্জ দিচ্ছি, এই জায়গাটা কত বছর পুরনো তোমরা কি সঠিক অ্যান্সারটা বলতে পারবে? যদি জেনে থাকো কমেন্টে জানিও। আর এটা হলো রাজবাড়ির দুর্গাবাড়ি। এখানে এখনও প্রতি বছরই দুর্গাপুজো হয়। তারপর আমরা রাজবাড়ি থেকে বেরিয়ে পড়ি। আর রাজবাড়ি মানে তো কোনো ছোটোখাটো বাড়ি না, কথায় আছে রাজবাড়ি। আর এই রাজবাড়ি সে বিশাল এরিয়া নিয়ে, মানে আমরা তো ঘুরে শেষ করতেই পারবো না। তাও আমরা অনেকটা এই রাজবাড়িটা ঘুরেছিলাম। আর রাজবাড়িটা এখন সেমন কেউ যত্ন নেয় না বলে চারিদিকে দেখতে পাচ্ছ ঝোপঝাড় হয়ে গেছে, গাছপালা বেরিয়ে গেছে। আর এই রাজবাড়িতে অনেকটাই ভয়ঙ্কর, একা আসতে যাবে না, হলে অনেকজন একসাথে আসতে হবে, না হলে তুমি ভয় খেয়ে যেতেও পারো। তারপর আমরা চলে আসি একটা এমন একটা জায়গায় যেখানে তো আমাদের ফুল অ্যাডভেঞ্চার হয়ে যায়। আর এটা তোমরা বিনা ভয়েস ওভারে দেখো। চলো করা আছে। তারপর আমরা দেখতে পাই এক অস্বাভাবিক গাছ, যেটা দেখতে তো অসাম লাগছিল।
এখানে এসে আমি এতটাই এক্সাইটমেন্ট হয়ে গেছিলাম যে আমি নাচতে লেগে গেছিলাম। আর এই রাজবাড়ি তো শেষ হতেই চাইছে না, যেদিকে যাচ্ছি সেদিকেই রাস্তা, আর সিঁড়ির তো কোনো ঠিক ঠিকানা নেই, চারিদিকে সিঁড়ি। তারপর আমরা চলে এসেছি আরও একটা রাজবাড়ির ওপরে, আর এইদিকে রাজবাড়িটা তো ভেঙে ভেঙে গেছে, আর নিচের দিকে তাকালেই কেমন ভয়ঙ্কর দেখতে পাচ্ছ। তারপর ওখানে আমি একটা শাহরুখ খানের পোজ দিয়ে একটা ভিডিও শ্যুট করে নিই, যে ভিডিওগুলো তোমরা আমার ইনস্টাগ্রামে দেখতে পাবে। ইনস্টাগ্রামের নাম হলো PCPritom07, চাইলে তোমরা ফলো করে দেখতে পারো। আর এখানে যত আমি সিনেমাটিক ভিডিও শ্যুট করলাম আর এবং কি যাবতীয় ফটো সব তোমরা আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে দেখতে পাবে। এখানে সব ফটো তোমরা আমার ইনস্টাগ্রামে পেয়ে যাবে। তারপর আমরা দেখতে পাই সে রাজবাড়ি পুরনো শুরু আমি লেগে যাই। এইদিকে চলে আসছে ফাইনালি সুরঙ্গতে ঢুকেছিলাম, আর এখানে সুরঙ্গটা বুঝিয়ে দিয়েছে, না হলে ঢুকে দেখাতাম তোমাদেরকে। তো আমরা সুরঙ্গ দেখতে গেছিলাম, আর সুরঙ্গ তো দেখা হলো না, তাই ওখান থেকে চলে এলাম রাজবাড়ির বাইরে। আর রাজবাড়ির বাইরে তোমরা এই দৃশ্যটা দেখো, এই দৃশ্যটা দেখে যে কেউ ভয় পেয়ে যাবে, মানে এই জিনিসটা কত সুন্দরভাবে বানিয়েছে দেখো। আগেকার মানুষের হাতের কাজই আলাদা ছিল, মনে হচ্ছে একটা মেয়ে জানলা দিয়ে উঁকি মারছে। তারপর রাজবাড়ি ঘুরে আমরা চলে এলাম এক অসাধারণ জায়গায়। তো তোমরা দেখতে পাচ্ছ এখন আমরা এমন একটা জায়গায় এসে পৌঁছেছি, যেটা তোমরা পিছনে দেখতে পাচ্ছ। রাস্তার কালারটা দেখতে তো পাচ্ছ কিরকম, পুরো সবুজ কালার। আর এখানে লোকেরা বলছে কিনা যে এখানে রাত্রে মানে রাস্তাটাতে লাইট জ্বলে। আর এখানে তো অসাধারণ অসাধারণ জায়গা। তোমরা কি কখনো এই গ্রিন রাস্তা দেখেছো? দেখে থাকলে অবশ্যই কমেন্টে জানিও। আর শুনলাম নাকি এই রাস্তাটা বলিউড সিনেমার নায়িকা কাজল বানিয়ে দিয়েছে। আর এরকম সবুজ রাস্তা প্রায় 2 কিলোমিটার অবধি আছে, যেটা আমরা পুরোটা ঘুরলাম না। আর আমার তো বিশ্বাস হচ্ছিল না এই গোটা রাস্তাটা রাত্রে লাইট জ্বলে। তারপর এখানে দেখতে পাই একটা লাইট সিস্টেম, এখান থেকেই হয়তো গোটা রাস্তাটা লাইট পাই। তারপর আমরা বেরিয়ে পড়লাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। তো তোমরা সেটা সিনেমাটিক এনজয় করো। গুড মর্নিং। কালকে আর ভিডিওটা এন্ড করিনি, কালকে যেহেতু প্রচুর ট্রাভেল করেছি তার জন্য টায়ার্ড হয়ে গেছিলাম, আর ভিডিওটা এন্ড করা হয়নি। তো যদি ভিডিওটা একটুও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।